ছোট বাচ্চাতে রেখে রেখে মা বাপ চলে গেল, আবার মা বাবাকে রেখে বাচ্চাগুলো চলে গেল। কয়েক মাস আগে ঢাকার শহরে ডেঙ্গু, ছোট একটা বাচ্চা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মরে গেল। এক সপ্তাহের মাথায় তার একটা ছোট বোনটাও মরে গেল। মিরপুরে বাসা, 2 বাচ্চা মরে যাওয়ার পর মা বাবায় পাগল পাগল হয়ে গেছে, কানতে কানতে বেহুশ। বাসায় বাচ্চাগুলোর যেই নিদর্শন ছিল, স্মৃতিগুলো ছিল, দেখে দেখে পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত ঘরে তালা লাগাইয়া মা বাবা গ্রামের বাড়ি গেছে। এইখানে থাকলে বাচ্চাদের ওই নিদর্শন স্মৃতি দেখলে আর ঘুম আসে না, পাগল হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, 1 সপ্তাহ আগে মাথায় 2 বাচ্চা চলে গেল ডেঙ্গুতে। কিসের বাহাদুরি করো? কই টাকাওয়ালা কই? এই দুনিয়ায় নমরুদের মতো, ফেরাউনের মতো কোটি বাহাদুর টাকাওয়ালা কিয়ামতের আগে আর একজনও হবে না। অথচ ফেরাউনের লাশ আজও পড়ে আছে। সারা দুনিয়ার কোন বেঈমানেরা একটা ফেরাউনের নাম মুমিন মুসলমান কেন বেঈমানেরাও পছন্দ করে না। অথচ ফেরাউনের আমলটা ছিল পরাশক্তি। যেই ফেরাউনের টাকা পয়সার অভাব নাই, গোটা দুনিয়ার মধ্যে কথা বলার সাহস তার সামনে কারো নাই। এত সুন্দর চেহারা, কিন্তু এখন ফেরাউনের নাম পর্যন্ত কোনো বেঈমান শুনতে পারে না, নমরুদের নাম শুনতে পারে না। অথচ ওরা ওই সময় ছিল পরাশক্তি। এরে আল্লাহর বান্দা, ওই বাহাদুরি আর অহংকারী করে কি লাভ হবে? যে তুমি মরিয়া গেলে সবাই খুশি করে মোনাজাত দিবে, জীবনেও তোমার নাম আর স্মরণ করবে না। এমন জিন্দেগির কোনো লাভ নাই। আল্লাহ কয়, গুনাহ যদি করিয়াও ফালাও, তওবা কর, আমি তোরে আগের মতো সম্মানের জায়গায় উঠায় দিব। তওবা করা চূড়ান্ত সফলতার পরিচয়। তওবা, চোখের পানি ছেড়ে তওবা করো। তবে এটা বললেই মানুষের কান্না আসবে না। এই অন্তর তৈরি করার জন্য, তওবার দরজায় যাওয়ার জন্য একমাত্র পথ হলো এই জমিনে যারা আল্লাহওয়ালা, যাদের কথায় মানুষের দিল নরম হয়, কান্না আসে, আমল বাড়ে, এদের সোহবতে যাও, এদের দোয়া নাও, এদের নেক নজর নাও। এভাবে হলেই সম্ভব তওবার দরজায় ফিরে যাওয়া। আল্লাহ বলেন, আমি চাই না আমার একটা বান্দা বান্দিও জাহান্নামে যাক। এই কারণে আমি যুগে যুগে নবী রাসূল পাঠাইয়া সতর্ক করলাম, ও নবী, উম্মতেরা ফিরান। আপনার একটা উম্মত, আমার একটা গোলাম যেন জাহান্নামী হইয়া কবরের বিছানায় না পড়ে। নবীদের পরে সাহাবায়ে কেরাম, তাদের পরে তাবেঈন, তবে তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, কিয়ামত পর্যন্ত বয়ান চলতেছে। তাবলীগওয়ালারাও বুঝাইতেছে, গুনাহ ছাড়ো, নেক আমল ধরো। খাঁটি আল্লাহওয়ালারা, পীর মাশায়েখেরা বুঝাইতেছে পায়ে ধরে ধরে, গুনাহের কাজ ছাড়ো, তওবার মাধ্যমে তুমি মাওলা পাকের রহমতের ঘরে ঢুকো। ইমাম সাহেবরাও বুঝায়, খতিব সাহেবরাও বুঝায়, সব আলেমরা। কারণ আমার আল্লাহ চান না কোনো মানুষ জাহান্নামে যাবে। এজন্য তওবার দরজা খুলে রাখছেন। বান্দা, তুমি আল্লাহকে ফজরে ডাকছো, পাও নাই। তুমি জোহরে ডাকছো, সারা পাও নাই। ও বান্দা, তুমি আসরে ডাকছো আল্লাহকে, আল্লাহ কয় এমন একটা টাইম আছে যেই টাইমে বান্দা আমারে ডাকে না, বরং আমি আল্লাহ মোহাব্বতের দরজা দিয়া বান্দাকে ডাকি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও।
আল্লাহ ডাকতে আসেন, গভীর রাতে আল্লাহ বান্দাকে ডাকেন। আল্লাহ ডাকেন কেন? তোমার এখন বিচার করব, কয় না। আল্লাহ ডাকেন, এ গুনাহগারেরা, এই নির্জন সময় গাছের পাখি পর্যন্ত নীরব, নদীর মাছগুলো নীরব, মানুষগুলো ঘুমায়, ঘরের মধ্যে কোলাহল মুক্ত, কোনো আওয়াজ নাই, রাস্তা নীরব, সমুদ্রগুলো নীরব, পাখিগুলো নীরব। এই সময় আমি মাওলা তোর সাথে মোহাব্বতের নজর দিয়ে আসছি তোরে ক্ষমার ঘোষণা দিতে। তওবা কর, গুনাহ করেছো, খাঁটি অন্তরে তওবা কর। এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোর 70 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। এই মানুষ, তোরে এত আদর করি, কিন্তু তোর দিলটা এত শক্ত কেন? এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তোর দিলটা কেন নরম হয় না? তুই কি পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে? অথচ পাথরও তো আল্লাহর ভয়ে কাঁদে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, এত আল্লাহর কুদরত আর নিদর্শন দেখেছো, এরপরেও কেন তোমাদের দিলটা নরম হয় না? এত শক্ত, অথচ কিছু পাথর। আমি মাওলার ভয়ে কান্না করে প্রবাহমান নহর জারি করে দিয়েছে কোরআনের আয়াত। কিছু পাথর আছে আল্লাহর ভয়ে টপ 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 করে পানি ফালায়, কাঁদে। আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফেটে যায়। আল্লাহর ভয়ে পাথর ফেটে ঝর্ণা দ্বারা প্রবাহমান হয়ে যায়। পাথর আল্লাহর ভয়ে কান্না করে। তুমি কি মানুষ ওই পাথর থেকেও খারাপ? ওই পাথর থেকেও কি তোমার দিল শক্ত? একটু কি তোমার মরণের ভয় নাই? গাড়ির নিচে কত লাশ, পানির ভেতরে কত লাশ, ঘুমের বিছানায় কত লাশ। রাতের বেলা যখন তুমি ঘুমাও, দোয়াটা পড়িয়া ঘুমাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি বলছো? হে আল্লাহ, আমি মরে গেলাম তোমার নামে। ঘুমাইলাম না, কি বলছি? মরে গেলাম। আবার যখন ঘুম থেকে উঠছো, তখনও তুমি আমি বলেছিলাম আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। প্রশংসা সব তোমার, তুমি আমাদেরকে জিন্দা করেছো মরার থেকে। ওই মরার মধ্যে যদি আল্লাহ ডাক না দিতেন, ওই ঘুমের থেকে যদি আল্লাহ আমাকে সজাগ না করতেন, জমিনের কেউ আমাকে সজাগ করার কোনো শক্তি হতো না। গানের শিল্পী মাইকেল জ্যাকসন একটা গান গায়, 1000 শত কোটি ডলার পায় তার হাদিয়া। এক পর্যায়ে গান গেয়ে গেয়ে গায়কের টাকার অভাব নেই। এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, আমি দীর্ঘদিন বেঁচে থাকবো, তাড়াতাড়ি মরব না। কতদিন বেঁচে থাকবো সিদ্ধান্ত নিল, 150 বছর, এর আগে মরব না। সেই ক্ষেত্রে যত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রয়োজন তাও নিয়েছে।
মাইকেল তার হাত ভিন্ন কারো হাতের সাথে মিলায় না, না জানি কোনো জীবাণু আসবে, ক্ষতি হবে। চেহারাটা পর্যন্ত বাধাই করে নিল। সর্বাবস্থায় তার ডানে বামে সামনে পেছনে বডিগার্ড, সিকিউরিটি গার্ড, ডাক্তার, 1 থেকে 20 জন ডাক্তার তার প্রতিদিনের খানাগুলো অল টাইম চেক আপ করে করে খানা চেক করে তার সামনে পেশ করে। ঘর থেকে বের হবে, শরীর চেক আপ করে কোনো সমস্যা আসেনি। এই মাইকেল 150 বছরের আগে মরবে না বলে সিদ্ধান্ত নিয়ে চলে। মাত্র 50 বছরের কোঠায় যখন মাইকেলের কদম পড়ল, একদিন খানা খাওয়ার পরে ঘুমায় গেল, রেস্ট। চারপাশে ডাক্তারেরা বসে আছে। সামান্য সময় তিনি ঘুমাইয়া উঠবে, আবার প্রোগ্রামে যাবে। অন্য দিনের মতো মাইকেল আজ ঘুমাচ্ছে, কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে, উঠে না। ডাক্তারেরা চিন্তায় পড়ে গেল, উঠে না কেন? দীর্ঘ সময় অপেক্ষা করার পর মাইকেলের বডির উপর একটু টাচ করে দেখলো, পুরা বডি কাঠের মতো শক্ত হয়ে গেছে, বরফের মতো ঠান্ডা। ডাক্তারেরা চিৎকার মেরে বলল, মাইকেল জমিনে বেঁচে নাই। 150 বছরের আগে মরবে না। যেই বান্দা প্রস্তুতি গ্রহণ করেছে, মাত্র 50 বছরের কোঠায় গিয়া এমন ঘুম দিছি, আর ঘুম থেকে সজাগ হয় নাই। বলতেও পারে নাই, আমি মরে যাইতেছি, আমাকে বিদায় দিও। আমার রেখে যাওয়া সম্পদগুলো এভাবে বন্টন করিও, বিদায় নেওয়ার সময়টুকু হয় নাই। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার বান্দা, তোরা আর কারো বান্দা না, তোরা আমার বান্দা। আসমানও বানাইছি আমি, জমিনও বানাইলাম আমি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আমি বানাইছি। বান্দা তোরেও বানাইছি আমি, নূরের সৃষ্টি ফেরেশতাও বানাইছি আমি, আগুনের সৃষ্টি জিনও বানাইছি আমি। ভালো করে বুঝে নাও, আমার বানানো ফেরেশতা নূরের সৃষ্টি 1 সেকেন্ডের জন্য ওরা গুনাহ করে না। আমার বানানো নূরের সৃষ্টি ফেরেশতারা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমি রবের গুণগান গাইতেছি। এরপরও আমি একটা ফেরেশতাকেও আমি শ্রেষ্ঠ সম্মান দেই নাই, জিনেরও দেই নাই। আমি শুধুমাত্র আমার সব মাখলুকতের ভেতরে মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এই বনি আদম, আমি আল্লাহ তোমাদেরকে গোটা সৃষ্ট জগতের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি। শুধু মৌখিকভাবে দেই নাই, আমি লিখিত আকারে দিয়েছি, বাস্তবায়নও করেছি। আমি আদমকে সম্মানের স্থানে বসাইয়া নূরের সৃষ্টি ফেরেশতাদের দিয়া সেজদা করায়া বাস্তবায়ন করেছি। উসজুদু লি আদম, আদমের সেজদা করার আদেশ দিয়েছি। শুধু তাই না, জমিনের মধ্যে সমস্ত মাখলুকতেরও জানায় দিয়েছি, এই ফেরেশতারা
তোরা যতই আমার গুণগান গাও, কেউ তোরা আমার কাছে শ্রেষ্ঠ না। জিনেরা, তোরা আমার ইবাদত যতই করো, আমার কাছে শ্রেষ্ঠ না। এরে জঙ্গলের বাঘ, যতই শক্তিশালী হও, আমার কাছে তোর মূল্য নাই। আমার কাছে একমাত্র দামি মূল্যবান জিনিস হলো মানুষ। এতটুকু জানাইয়া দিয়াও কিন্তু চুপ হয়ে যাই নাই। আমি আল্লাহ পাক সব প্রাণীদের জানায় দিয়েছি, আমি যাদের সম্মান দিলাম তোরাও তাদের সম্মান দিবি। এই কারণে তাকায় দেখ, একটা গরু যদি মেজাজটা গরম করে নেয়, কিয়ামতের আগে কোন বনি আদম এক ফোঁটা দুধ বের করে ঘরে নিতে পারবে না। কিন্তু গরুটা কতই যে দুর্বল, একটা লাথি যদি মারে তোমার কপাল ভেঙ্গে যাবে। একটা গরুর সাথে তুমি পারো না, তুমি দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল। মানুষের মতো দুর্বল আমি কোন প্রাণী বানাই নাই। পিপিলিকার কাছেও তুমি বড় দুর্বল, একটা মশার কাছেও তুমি দুর্বল। আমি আল্লাহ যত প্রাণী বানাইছি, মানুষের মতো দুর্বল কোন প্রাণী বানাই নাই। এরপরও শক্তিশালী সব প্রাণী। মানুষ তোমার কাছে মাথা নত করে। জঙ্গলের বাঘ মেজাজ বড় আগুনের মতো গরম, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তোমার গোলামদের যে সম্মান দিয়েছো, আমার মেজাজের কোনো শুরু আর শেষ নাই, হঠাৎ কখন রাগ হয়ে যায়। তবে অনুরোধ, হে মালিক, তোমার কোন প্রিয় বান্দার সামনে যদি হাজির হয়ে যায়, তুমি কুদরতের দ্বারা আমার মেজাজকে ঠান্ডা করে দিও। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদরাগার বুনাবাসুদ হিজামাস আদমিয়ত লাহমো শাহম পুশতনিস আদমিয়ত জুজরে যায় দোস্তনিস। কত সম্মান আল্লাহ আমাদের দান করেছেন। এরে আল্লাহর গোলাম, একটা গাভী তার বাচ্চাটারে দুধ না দিয়া বান্দা দুধগুলো নিয়ে যায়, একটা সেকেন্ডের জন্য বেজার হয় না। এরে আল্লাহর গোলাম, জঙ্গলের প্রাণী পশু যদি মেজাজ গরম করে বের হয়ে যাইত, জমিনে একটা মানুষ বসবাস করতে পারত না। এরে আল্লাহর গোলাম, আমরা যে ঘরে বাড়িতে চলাফেরা করি, আশেপাশে মাটির গর্তে কত না সাপ বিচ্ছু আছে। এইগুলো যদি আল্লাহ অর্ডার দিতেন, উপরে উঠে আয়, যত মানুষ পাবি ধ্বংসন করে শেষ করে দিবি। আমাদের এই জমিনে বেঁচে থাকার কোনো সুযোগ হতো না। কিন্তু দেখছেন, যেই সাপের নাম শুনলে বাচ্চা পর্যন্ত ভয় পায়, ওই সাপ আবার একদল মানুষ সাধনা করিয়া ওই সাপের ধরে, ওই সাপ তাদের কাছে বশ হইয়াছে। ওই সাপ আবার তারা কেটে কেটে বিষ দিয়ে ঔষধ বানায়। আল্লাহ কয়, রে মানুষ, গোটা দুনিয়ার সব আমি তোর গোলাম বানায় দিলাম। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরা। ও দুনিয়ার মানুষ,
আমি আল্লাহ দুনিয়া নামক গ্রহ তোমার গোলাম বানায় দিয়েছি। দুনিয়ার সব তোমার পেছনে ঘুরবে, কারণ তুমি মালিক, দুনিয়ার সব তোমার গোলাম। তুমি গরুর পেছনে যাইবা না, গরু তোমার বস হয়ে চলবে। সাপ, তুমি সাপের মুরব্বি মানবা না, সাপ তোমার সম্মানের সাথে নজর করে দেখবে। দুনিয়ার সব মাখলুক তোমাকে খুঁজবে, আর তোমাকে বানাইছি আমি আল্লাহ তাআলার গোলাম। তুমি শুধু আমি আল্লাহর মোহব্বতের দরজা খুঁজবা। আল্লাহ তাআলা আসমান বানাইলেন, জমিন আল্লাহ বানিয়েছেন। একবারও বলে নাই জমিনটা আমার, আসমান আমার, পাহাড় আমার, সূর্যটা আমার, চন্দ্রটা আমার। মানুষও বানাইছেন যিনি, আসমানও বানাইছেন তিনি, ঠিক নি? কিন্তু আসমানকে বলেন নাই আমার আসমান, জমিনটাকে বলেন নাই আমার জমিন, পাহাড়কে বলেন নাই আমার পাহাড়। মানুষও যিনি বানাইছেন, ফেরেশতাকেও তিনি বানাইছেন। কে? জিনেরও তিনি বানাইছেন। কিন্তু আল্লাহ বলে নাই ফেরেশতাগুলো আমার, জিনগুলো আমার। আল্লাহ শুধুমাত্র মানুষকে বলছেন আমার। কারণটা কি? আমার ছেলে, ওর গায়ে জামা, ওর মাথায় টুপি। আপনি যদি প্রশ্ন করেন হাফিজ ভাই, এই ছেলের গায়ের জামাটা হাতে নিয়ে যদি বলেন এটা কার, আমি বলবো ওটা আমার না। টুপিটা কার? আমার না। ছেলের টুপি দিছে কে? বলবো আমি। জামা দিছে কে? আমি। জুতা কিনে দিছে কে? আমি। কিন্তু জুতা আমার না, জামাটাও আমার না, ওর পরনের পোশাক আমার না। বানায় দিয়েছি আমি, টাকাও দিয়েছি আমি, জামা আমার না। বুঝেননি? ছেলে কার? ছেলে হইল আমার। জামা আমি বানাইছি কিন্তু আমার না। আল্লাহ বলেন আসমান আমি বানাইছি, আসমান আমার না। জমিন আমার না, আমি বানাইছি। পাহাড় আমি বানাইছি, এটা আমার না। কত বান্দাগুলো কার? বান্দাগুলো আমার। সবই আপনি বানাইছেন, আসমান আপনার না, তো কার? সব মাখলুক ওই বান্দার, বান্দাগুলো আমার। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি আমার। কেমন আমার? একান্ত তুমি আমার। আমার আর তোমার মাঝে বান্দা এতটাই যে আপন সম্পর্ক, মাঝখানে আমার আপন হইতো ছেলে, কিন্তু ছেলে নাই। মাঝখানে একজনারে আপন বানাইতে বন্ধু আমার আপন, কিন্তু মাঝখানে গোপনে আছে আমার ছেলে, আমার ওর থেকেও আপন। মেয়েটা ওই বন্ধুর থেকেও আপন, স্ত্রী আমার কাছে ওই বন্ধুর থেকেও আমার কাছে আপন। কিন্তু আল্লাহ যে আমাদের আমার বলেছেন, এটা এমন আপন, গোপনে কোনো ছেলে নাই, আলাদা আল্লাহর মেয়ে নাই, আল্লাহর আপন কেউ নাই। বান্দা যে এতই আপন, এই আপনের মাঝে কোনো আলাদা পর্দা নাই। আল্লাহ বলেন, বান্দা
শয়তানের ধোকায় পড়ে 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 গুনাহ করে দূরে সরে গেছো, এতটাই দূরে গেছো আশা বড় কেমন যেন অসম্ভব। গুনার কারণে দিলটা পাথর। এখন আমি মাওলার প্রতি তোমার কোনো দয়া নাই, তোমার চোখের মধ্যে কালো পর্দা লাগছে গুনার, এখন আমার মোহাব্বত তোমার কাছে ভালো লাগে না। কিন্তু দিন শেষে হিসাব মিলাও, ঘুম থেকে তোর বাবায় তোরে উঠায় না, আমি যদি উঠার ক্ষমতা না দেই, আমি আল্লাহ যদি খানা তোর পেটের মধ্যে না ঢুকাই, তোর বাবার ক্ষমতা নাই ঢুকাবে। আমি আল্লাহ পাক এতটাই দয়ার মালিক। ও বান্দা, তুমি গুনাহ করতে 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 বিশাল একটা পাহাড় বানাইছো, বিশাল বড় পাহাড়। গুনার ওই পাহাড়টা বানাইতে তোমার 30, 40, 50, 60, 70 বছর লাগছে। তুমি এক রাত্রে বিশাল গুনার পাহাড় বানাও নাই। সগীরা গুনাহ, কবিরা গুনাহ, গালি, মিথ্যা, গীবত, শিকায়াত, এইভাবে গুনাহ করতে 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 এক পর্যায়ে তোমার বয়সও বাড়তেছে, গুনার পাল্লা বাড়তেছে, বিশাল বড় তুমি গুনার পাহাড় বানাইছো। এই গুনার পাহাড় বানাইতে তোমার সময় ব্যয় হয়ে গেল, জীবনের হায়াত 60-70 বছর হয়ে গেল। আমি আল্লাহ যে কতটাই যে তোরে ভালোবাসি, যদি বান্দা এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমার কাছে তওবা করো, তোমার জীবনে যত গুনাহ, যত অপরাধ, পাহাড়, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ পাহাড়কে আমি ফিনিশ করে দিতে একটা সেকেন্ডও সময় লাগে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ এই আয়াতের দ্বারা সব মানুষগুলোকে দাওয়াত দিয়েছেন জান্নাতে নিব। আল্লাহ বলেন আমি চাই না আমার একটা বান্দা বান্দিও জাহান্নামে যাক। এই কারণে আমি যুগে যুগে নবী রাসূল পাঠাইয়া সতর্ক করলাম, ও নবী উম্মতেরে ফিরান, আপনার একটা উম্মত, আমার একটা গোলাম যেন জাহান্নামী হইয়া কবরের বিছানায় না পড়ে। নবীদের পরে সাহাবায়ে কেরাম, তাদের পরে তাবেঈন, তবে তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, কিয়ামত পর্যন্ত বয়ান চলতেছে। তাবলীগওয়ালারাও বুঝাইতেছে গুনাহ ছাড়ো, নেক আমল ধরো। খাঁটি আল্লাহওয়ালারা, পীর মাশায়েখেরা বুঝাইতেছে পায়ে ধরে ধরে, গুনাহের কাজ ছাড়ো, তওবার মাধ্যমে তুমি মাওলা পাকের রহমতের ঘরে ঢুকো। ইমাম সাহেবরাও বুঝায়, খতিব সাহেবরাও বুঝায়, সব আলেমরা। কারণ আমার আল্লাহ চান না কোনো মানুষ জাহান্নামে যাবে। এজন্য তওবার দরজা খুলে রাখছেন। বান্দা তুমি আল্লাহকে ফজরে ডাকছো, পাও নাই। তুমি জোহরে ডাকছো, সারা পাও নাই। ও বান্দা তুমি আসরে ডাকছো আল্লাহকে, আল্লাহ কয় এখন একটা টাইম আছে, যেই টাইমে বান্দা আমারে ডাকে না, বরং আমি আল্লাহ মোহাব্বতের দরজা দিয়া বান্দাকে ডাকি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ ডাকতে আসেন গভীর রাতে, আল্লাহ বান্দাকে ডাকেন। আল্লাহ ডাকেন কেন?
তোমার এখন বিচার করব। কয় না, আল্লাহ ডাকেন, এ গুনাহগারেরা, এই নির্জন সময় গাছের পাখি পর্যন্ত নীরব, নদীর মাছগুলো নীরব, মানুষগুলো ঘুমায়, ঘরের মধ্যে কোলাহল মুক্ত, কোনো আওয়াজ নাই, রাস্তা নীরব, সমুদ্রগুলো নীরব, পাখিগুলো নীরব। এই সময় আমি মাওলা তোর সাথে মোহাব্বতের নজর দিয়ে আসছি তোরে ক্ষমার ঘোষণা দিতে। তওবা কর, গুনাহ করেছো, খাঁটি অন্তরে তওবা কর। এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোর 70 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। এই মানুষ, তোরে এত আদর করি, কিন্তু তোর দিলটা এত শক্ত কেন? এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তোর দিলটা কেন নরম হয় না? তুই কি পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে? অথচ পাথরও তো আল্লাহর ভয়ে কাঁদে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, এত আল্লাহর কুদরত আর নিদর্শন দেখেছো, এরপরেও কেন তোমাদের দিলটা নরম হয় না? এত শক্ত, অথচ কিছু পাথর। আমি মাওলার ভয়ে কান্না করে প্রবাহমান নহর জারি করে দিয়েছে কোরআনের আয়াত। কিছু পাথর আছে আল্লাহর ভয়ে টপ 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 করে পানি ফালায়, কাঁদে। আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফেটে যায়। আল্লাহর ভয়ে পাথর ফেটে ঝর্ণা দ্বারা প্রবাহমান হয়ে যায়। পাথর আল্লাহর ভয়ে কান্না করে। তুমি কি মানুষ ওই পাথর থেকেও খারাপ? ওই পাথর থেকেও কি তোমার দিল শক্ত? একটু কি তোমার মরণের ভয় নাই? গাড়ির নিচে কত লাশ, পানির ভেতরে কত লাশ, ঘুমের বিছানায় কত লাশ। ছোট বাচ্চাতে রেখে রেখে মা বাপ চলে গেল, আবার মা বাবাকে রেখে বাচ্চাগুলো চলে গেল। কয়েক মাস আগে ঢাকার শহরে ডেঙ্গু, ছোট একটা বাচ্চা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মরে গেল। 1 সপ্তাহের মাথায় তার একটা ছোট বোনটাও মরে গেল। মিরপুরে বাসা, 2 বাচ্চা মরে যাওয়ার পর মা বাবায় পাগল পাগল হয়ে গেছে, কানতে কানতে বেহুশ। বাসায় বাচ্চাগুলোর যেই নিদর্শন ছিল, স্মৃতিগুলো ছিল, দেখে দেখে পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত ঘরে তালা লাগাইয়া মা বাবা গ্রামের বাড়ি গেছে। এইখানে থাকলে বাচ্চাদের ওই নিদর্শন স্মৃতি দেখলে আর ঘুম আসে না, পাগল হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, 1 সপ্তাহ আগে মাথায় 2 বাচ্চা চলে গেল ডেঙ্গুতে। কিসের বাহাদুরি করো? কই টাকাওয়ালা কই? এই দুনিয়ায় নমরুদের মতো, ফেরাউনের মতো কোটি বাহাদুর টাকাওয়ালা কিয়ামতের আগে আর একজনও হবে না। অথচ ফেরাউনের লাশ আজও পড়ে আছে। সারা দুনিয়ার কোন বেঈমানেরা একটা ফেরাউনের নাম মুমিন মুসলমান কেন বেঈমানেরাও পছন্দ করে না। অথচ ফেরাউনের আমলটা ছিল পরাশক্তি। যেই ফেরাউনের টাকা পয়সার অভাব নাই, গোটা দুনিয়ার মধ্যে কথা বলার সাহস তার সামনে কারো নাই। এত সুন্দর চেহারা, কিন্তু এখন ফেরাউনের নাম পর্যন্ত কোনো বেঈমান শুনতে পারে না, নমরুদের নাম শুনতে পারে না। অথচ ওরা ওই সময় ছিল পরাশক্তি। এরে আল্লাহর বান্দা,
ওই বাহাদুরি আর অহংকারী করে কি লাভ হবে যে তুমি মরিয়া গেলে সবাই খুশি করে মোনাজাত দিবে, জীবনেও তোমার নাম আর স্মরণ করবে না। এমন জিন্দেগির কোনো লাভ নাই। আল্লাহ কয় গুনাহ যদি করিয়াও ফালাও তওবা কর, আমি তোরে আগের মতো সম্মানের জায়গায় উঠায় দিব। তওবা করা চূড়ান্ত সফলতার পরিচয় তওবা। চোখের পানি ছেড়ে তওবা করো। তবে এটা বললেই মানুষের কান্না আসবে না। এই অন্তর তৈরি করার জন্য, তওবার দরজায় যাওয়ার জন্য একমাত্র পথ হলো এই জমিনে যারা আল্লাহওয়ালা, যাদের কথায় মানুষের দিল নরম হয়, কান্না আসে, আমল বাড়ে, এদের সোহবতে যাও, এদের দোয়া নাও, এদের নেক নজর নাও। এভাবে হলেই সম্ভব তওবার দরজায় ফিরে যাওয়া। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরো মহব্বতে বলেন বয়ান চলতে থাকবে, আগামীকালও চলবে। আল্লাহ কামিয়াবি দান করেন। আল্লাহ পাক তওবাকারী হিসাবে আমাদেরকে কবুল করেন।